তোমরা যে এই জঘন্যতম ঘটনাটা করলা, কাণ্ডটা করলা, এটা ঠেলা তোমরা সামলাইতে পারবাই না। নমস্কার দর্শক বন্ধু, আমি ফেসবুক পেজ থেকে রূপক। আজকে আবার সবার সামনে একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। অনেক দুঃখের একটি ঘটনা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। ওয়েস্ট বেঙ্গলের একজন আমাদের ডাক্তার বোন, তার নাম হলো মমিতা দেবনাথ। তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এটা কি ভালো হয়েছে? আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে তারা কঠোরতম কঠোর শাস্তি পায়। আর আপনারা যেভাবে ওই বোনের পাশে দাঁড়িয়েছেন, এভাবে বোনের পাশে থাকবেন যতদিন শাস্তি হওয়া অবধি। আর যারা এই ঘটনাটা করেছে তারা তো একবারও ভাবেন। কেন দেখুন, যেরকম কাজ করবে তেমনই ফল পাবে। একটা কথাই আছে না, জেসি করনি এসি বর্নি। আজকে তোমরা এই বোনটির সাথে এরকম বাজে ঘটনা করেছো, কালকে তোমাদের সাথে এরকম ঘটনা হবে না বলে কি বিশ্বাস? ভগবান তো আছে, উপরে বসে আছে, সব দেখতে পাচ্ছেন। তাই চিন্তা করবেন না তোমরা ঘটনা করে পালিয়ে বেঁচে যাবে। তোমরা এই শাস্তি পাবে, আজকে না হলে দুদিন পরে হলে তোমরা এই শাস্তি পাবে। তোমরা শুধু এই শাস্তি না, তোমরা যে জেল কাটবে, জেলের শাস্তি তা না, ভগবান উপরে বসে দেখছে। তোমরা যে জঘন্যতম ঘটনাটা করেছো, ভগবান উপরে থেকে দেখছে। তোমাদেরকেও একদিন না একদিন এই বিচারটা পেতে হবে। তারপরে তোমরা বুঝবে কত দানে কত চাউল। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা একবারও ভাবেনি যে আমাদেরও পরিবারে লোক আছে, মা বোন আছে। আজকে আমি ওদের সাথে এই বাজে ঘটনাটা করছি, কালকে আমাদের সঙ্গে হবে না বলে কী বিশ্বাস? তারা কিন্তু এই কথাটা ভাবেনি। তারা তো ঘটনাটা ঘটিয়ে দিয়েছে, এটা মেয়ের প্রাণ নিয়ে নিয়েছে। তো জঘন্যতম ঘটনা করে ভগবান উপরে বসে আছে, তাদেরকে এই সাজা দেবে, নিশ্চয়ই দেবে। তাই তোমরা যে ঘটনা ঘটে পালিয়ে যাবে, পালিয়ে বেড়াবে, এই চিন্তা করো না। তোমরা সাথে এরকম ঘটনা একদিন একদিন হবে, তারপরে তোমরা বুঝবে কী ঘটনাটা আমরা করেছিলাম আর এখন আমাদের সাথে এই ঘটনাটা হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল করবেন, আর সবসময় সবাই সতর্ক থাকবেন। নমস্কার, এই বলে আমি আমার আজকে এই ভিডিওটা শেষ করছি।